আপনি মানুষকে খুব ইনসাল্ট করেন এবং অ্যাগ্রেসিভ মুডে কথা বলেন, সেটা তো বলেছেন। আপনি মানুষকে ইনসাল্ট করেন কেন? আমি তাকে বলবো যে কোন কোয়েশ্চেনটা ইনসাল্ট মনে হয়েছে আমাকে যদি একটু উদাহরণ দিতেন। সেক্ষেত্রে আমি লায়লার প্রসঙ্গটা আনতে পারি। সেখানে দেখা গেছে যে আপনি তাকে ওয়ান কাইন্ড অফ একটু অপমানও করেছেন। কেন মনে হয়েছে আমি জানি, আমি হাইপার ছিলাম না। এবং লায়লার যে বিষয়টা, আসলে আমি লায়লা বা মুনিয়া এদের তো আসলে ইন্টারভিউ নেই না, অনেক মানুষেরও ইন্টারভিউ নেই। আমার প্রত্যেকটা গেস্টের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে এবং আমি লায়লাকে মূলত আমার প্রডিউসার যিনি ছিলেন, প্রডিউসার তো আসলে ইনভাইট করে, আমি তো করি না, উনি ইনভাইট করেছিল একটা অন্য টিকটক নিয়ে একটা প্রোগ্রাম করার জন্য। টিকটকের অনেক মানুষ সেখানে ছিল এবং লায়লা ওয়ান অফ দ্য গেস্ট। সো তখন ও এসেছিল, যদিও সেটা নিয়ে প্রবলেম হয়েছিল। লায়লা আফটার দ্য শো তিনি আমাকে বলেছিলেন যে আপু আপনি মামুন সম্পর্কেও আমাকে প্রশ্ন করতে পারেন, আমার ব্যক্তিগত লাইফও আমি শেয়ার করতে চাই। লায়লা আপু হয়তো বা দেখবে, এটা আমি জানি না। তো তখন আমি ওনার থেকে, উনি আমাকে পারমিশন দিয়েছে এবং উনি বলেছে যে কোনো কিছু প্রশ্ন করতে পারি। তো যে কোনো কিছু উনি কিন্তু আমাকে বলেছে। আমি কিন্তু ওনার এই ইন্টারভিউটা মানে নেওয়ার কোনো পরিকল্পনা ছিল না, আমি ওনাকে এই কারণেও ডাকিনি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। উনি আমাকে বলেছে যে কোনো কিছু। এখন আপনি যদি আমাকে যে কোনো কিছু প্রশ্ন, আমি যেমন আপনাকে বলেছি যে কোনো কিছু প্রশ্ন করতে পারেন, আপনি তো খুঁচি জিজ্ঞেস করতেছেন আমি মানুষকে কেন অফেন্সিভ কোশ্চেন করি, অনেক কিছু বলছেন। তো তেমন লায়লাও আমাকে সেই স্পেসটা দিয়েছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি মানুষের যে কথাগুলো সেগুলো জিজ্ঞেস করেছি। যে আমি জিজ্ঞেস করেছি, আপনার মনে হয় একটা জিনিস খারাপ লেগেছে যে উনি বলেছে মামুন আমার বয়ফ্রেন্ডও না, আমার হাজব্যান্ডও না, মানে তাহলে কি? আমি জিজ্ঞেস করছি তাহলে কি কি একটা অবস্থা, মানে রিলেশনটা তাহলে কি? লিভ টুগেদারও করছে না, বয়ফ্রেন্ডও করছে না, তাহলে কি? এটা তো জনগণের প্রশ্ন, তো এটা কি আমার দোষ? না, আমিও তো লায়লার ইন্টারভিউ নিয়েছিলাম। হ্যাঁ, আমিও তাকে এই প্রশ্নটা করেছিলাম যে তিনি যখন মামলা করেছিলেন, মামলায় লিখেছিলেন যে মামুনকে তিনি আশ্রয় দিয়েছিলেন। তখন আমি ওনাকে ইন্টারভিউতে প্রশ্ন করেছিলেন, মামুন যদি আপনার কাছে আশ্রয় চায় তাহলে বেডরুমে কেন আশ্রয় দিলেন? সেই প্রশ্ন আমি করেছিলাম। সেটা তো অফেন্সিভ লেগেছে আমার কাছে। না, এখন বিষয়টা হচ্ছে কি, আজকে আসলে আপনার সঙ্গে আড্ডা দিয়ে আমারও অনেক সুযোগ হচ্ছে কিছু বিষয় ক্লিয়ার করার। সেটা হচ্ছে যে আমরা যে প্রশ্নগুলো করি সেটা বিহাইন্ড দ্য সিন আসলে দর্শকদের অনেক কিছু জানা থাকে না, যার কারণে তারা অনেক সময় হয়তো বা ভুল বুঝে। কিন্তু আমরা কখনোই গেস্টদেরকে আসলে অসম্মান করে প্রশ্ন করি না, তাদের অনুমতি সাপেক্ষেই করি একদম। এবং তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। আপনারা যত না কষ্ট পান তা থেকে আমাদের কিন্তু অনেক ভালো সম্পর্ক। আচ্ছা, আপনি আমাকে অফলাইনে বলছিলেন যে অনেকেই প্রশ্ন শিখিয়ে দেয় ভাইরাল হওয়ার জন্য। মানে কি ধরনের প্রশ্ন শিখিয়ে দেয় আর কি ধরনের, আর ভাইরাল হওয়ার প্রশ্ন করতে বললে আপনি সেই প্রশ্ন করবেন কেন? আমার এমন অনেক গেস্ট আছে তানভীর ভাইয়া, আপনি বিশ্বাস করবেন না কেন, তারা এসে জিজ্ঞেস করে তুমি আমাকে যে কোনো, আমি বলতে পারি রিসেন্টলি একটা গায়িকা খুব ভাইরাল হয়েছিল কয়েক ছাত্র আন্দোলনের আগে, সে এসে আমাকে বলতেছে তুমি আমাকে যে কোনো কিছু অ্যাটাক করো। উনি মাঝখানে কাট করে বলতেছে সমৃদ্ধি তুমি আমাকে অ্যাটাক করতেছো না কেন? আমি আপু আমি আপনাকে কীভাবে অ্যাটাক করবো, এখন একটা ছুরিদার অ্যাটাক করি, তুমি আমাকে অ্যাটাক করে ভাইরাল করো। সো তারা চায় তানভীর ভাইয়া, মানে এমন অনেক গেস্ট আছে, আমি যদি এখন নাম বলি তাহলে অনেক কিছু হয়ে যাবে। তারা চায় আমি তাকে ভাইরাল করি এবং অ্যাটাক করি, এবং পজ দিয়ে আমাকে বলে তুমি আমাকে অ্যাটাক করতেছো না কেন। এবং এগুলো আমার খুব ট্রমাটাইজ হয় মাঝে মাঝে। আমি কিন্তু অ্যাটাক করতে চাই না। প্রডিউসার আমার থেকে অ্যাটাকিং কোশ্চেন চায়, গেস্ট আমার থেকে অ্যাটাকিং কোশ্চেন চায়, এটা কিন্তু আমি মাঝে মাঝে ট্রমাটাইজ। সবাই চাইলে কি আপনাকে অ্যাটাকিং প্রশ্ন করতে হবে? আমি করি না তো, সবসময় করি, মাঝে মাঝে করি, কিন্তু আমি কি অ্যাটাক করি? আমি তো কখনোই করি না।